বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। গরম চলে এসেছে, আর এই গরমে খাবার শেষ পাতে এইরকম যদি আমের চাটনি থাকে তাহলে তো দারুণ হয়। পুরো রেসিপিটা দেখো, আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। খুবই সিম্পল আর খুব সহজ একটা রেসিপি। তাহলে আর কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের চাটনি করব, তাই সবার প্রথমেই আমার লাগবে কাঁচা আম। এখানে আমি দুটো ছোট সাইজের কাঁচা আম নিয়েছি। তোমরা বড় সাইজের হলে একটা আম দিয়েও করতে পারবে, আর এই ছোট দুটো আম দিয়ে কিন্তু বেশ অনেকটা চাটনি তৈরি হয়ে যাবে। এবার প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার চোচা ছাড়িয়ে নিলাম। চোচা ছাড়িয়ে আম যেহেতু এখনও নরম, মানে আমের বীজটা এখনও শক্ত হয়নি, তাই মাঝ বরাবর কেটে নিয়ে বীজটা ফেলে দিয়েছি, আর তারপর এইভাবে লম্বা লম্বা টুকরোতে কেটে নিয়েছি। এইরকম একটু লম্বা লম্বা টুকরোতে কাটলে চাটনিটা তৈরির পর দেখতেও বেশ ভালো লাগে, তাই এইভাবে করে কেটেছি। তোমরা পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। সবগুলো আম আমার কেটে নেওয়া কিন্তু এখানে হয়ে গেছে। এবার চাটনির জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য শুকনো কড়াতে 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, আর তার সঙ্গে 1 চামচ গোটা ধনে এবং 3-4টা দিয়েছি গোলমরিচ। এই সব কিছুকে শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। মশলাটা রেডি, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। শুকনো মশলাগুলো নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং অল্প একটু কালো সর্ষে ফোড়নে দিতে হবে। তোমরা চাইলে এর সঙ্গে অল্প কালো জিরে বা 5 ফোড়নও কিন্তু ফোড়নে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো, তার সঙ্গে অল্প একটু দিয়েছি লবণ। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমগুলোকে। এর মধ্যে আমি কিন্তু এখন হলুদ গুঁড়ো দিচ্ছি না, পরে অ্যাড করব। তার আগে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, চাটনিতে কিন্তু হলুদ খুব বেশি দিলে ভালো লাগে না, তাই খুব সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। আর এই এতটুকু সময়তে কিন্তু আমগুলো 60% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে আমটা পুরো গলে যাবে। তাই তোমরা যদি আমের এই টুকরোগুলো একটু গোটা গোটা রাখতে চাও তাহলে এর থেকে বেশি সেদ্ধ করবে না। এর মধ্যে আমি দিয়েছি চিনি 1/3 কাপ। তবে তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। চিনি মেল্ট হয়ে যাওয়ার পর আরও 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই চাটনিটা কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু পাতলা করে করলে বেশি ভালো লাগে, তাই সেই অনুযায়ী এর মধ্যে আমি জল অ্যাড করেছি। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব, আর এতে করে আমটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আমার এই কাঁচা আমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এইদিকে দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। প্রথমে কিন্তু আমি লবণ দিইনি, শুধু আমের মধ্যে সামান্য একটু দিয়েছিলাম, তাই পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। তার সঙ্গে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে 1 চামচ অ্যাড করেছি। আর এই মশলাটা আমি একটু দানাদার গুঁড়ো করেছি, তোমরা চাইলে একদম মিহি গুঁড়োও করতে পারো। মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমের চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। খাবার শেষ পাতে এইরকম একটা চাটনি থাকলে কিন্তু দারুণ মজা হয়। দেখতেও কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। আর এই মশলাটা তোমরা বানিয়েও রেখে দিতে পারো, যে কোনো চাটনি বা আচারে ইউজ করতে পারো। বেশ সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও বেশ ভালো লাগবে। আর এই গরমে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনিটা অবশ্যই এভাবে করে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।